গতকাল রাতে মা কালীর দর্শন করালাম তোমাদেরকে, পাশের বাড়িতেই পুজো হয়েছে। এর আগের ভিডিওতে তোমরা পেয়েছো, সৃষ্টির বার্থডেতে গেছিলাম, এসে আমরা মা কালীর দর্শন করতে গেছিলাম। আর আজ হয়েছে সোমবার 19 জানুয়ারি, আমাদের বিবাহ বার্ষিক। তো আজকে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছে। আর আমি পরেছি একটা শাড়ি, কেন কি আমরা পাশের ঘরেই যাব প্রসাদ নিতে। তো একবারেই রেডি হয়ে গেছি, প্রসাদটা নামিয়ে আমি পাশের ঘরে যাবো, কেন কি আমার একটু তাড়া আছে, কেন আমার আজকে একটা ক্লায়েন্ট পার্লারে আসবে। তাই আমার 3টার মধ্যে আবার প্রসাদ খেয়ে ঘরে ফিরতে হবে, বুঝেছো? আমি একটু না হলে তো আমি পাশের বাড়িতেই আমি একটু দেরি করে যেতে পারতাম। আমার এই প্রবলেমটা হয়ে গেছে, ক্লায়েন্টটা আসবে বলে 3টা সাড়ে 3টায় আসবে। এখন আমার হুরুস তুলো করে গিয়ে খেয়ে আবার ঘরে ফিরতে হবে। আর বেলুনগুলো দেখো, এখনও আমার মেয়ের বার্থডে এখনও কয়েকটা আছে, খুব ভালো লাগে। বার্থডে বা ম্যারেজ ডে যেটাই যায়, পরের দিন যখন বেলুনগুলো একটু এদিক ওদিক করতে থাকে না, খুব ভালো লাগে কিন্তু মনটা। যাই হোক, চলো মা কালীর কাছে যাই, প্রসাদটা নেই, সঙ্গে থেকো। আর ছোট্ট করে আজকের আমাদের বিবাহবার্ষিকীর দিনটা পালন করবো। আমি নিজেই জানি না যে আজকে কীভাবে দিনটা যাবে। এখন আমরা যাচ্ছি এই যে পাশের বাড়িটা, যেখান থেকে আমাকে সবসময় পিপিরা ডাকে, বাড়িটাতেই পুজো হয়েছে। এই যে সৃষ্টি আর দীক্ষিতা যাচ্ছে। হ্যাঁ, Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary. Bless you, may God Hasanam. Lenge Julanam. সেই গরম রে। আমাদের বিবাহ বার্ষিকী একদম ছোট্ট মোট্ট একটা কিউট কেক, এটা আমার ছেলে মেয়ের তরফ থেকে আমাদেরকে প্রতিবাদ দেয়। আর এইটাই আমরা কাট করি, আমি দাদাভাইকে বলি আর আনবে না, ওরা দেয়, এটাই আমার ভালো লাগে। আর এইটা কাট করছি, এখন আমরা দুজন রেডি, আর ওরা কেউ রেডি না, একবার দেখো। সেটার পিছনে আমাদের বেশি টাইম লাগে না, কারণটা হচ্ছে কি, তোমাদের দাদাভাই আর আমি আগে যাচ্ছি একটু গুরুদেবের মন্দিরে যাবো, ওখানে গিয়ে ওখানে গিয়ে প্রণাম টনাম করে আমরা বাইরে থাকবো, ওরা রেডি হয়ে ততক্ষণে যাবে। আমরা আজকেও একটু বের হচ্ছি, উপায় নেই, ছেলে মেয়ে ছাড়ছে না। আজকে তো তোমরা দেখলেই আমাদের পাশের বাড়িতে আমরা প্রসাদ নিলাম দুপুরে। ছাড়লে হবে নাকি? আজকের দিনে বিয়ে করেছিলে? ওরা বলছে না, মানবো না, মানছি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। তো এখন আমাদের যেতেই হবে, যাচ্ছি কোথায় সবকিছু দেখবো। যেহেতু বাবা মার বিয়ে খায়নি, তো অ্যানিভার্সারিতে তো প্রত্যেক বছর খেতেই হবে। আমারই তো বিয়ে খায় না ছেলে মেয়েরা, তাই না? তাই জন্য প্রত্যেক বছর খাই বাইরে। চলো চলো ঠিক আছে। আর কেকটার জন্য থ্যাংক ইউ সো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে গেছে, দেখো বেলুনস এন্ড কেক। এই বেলুনস গুলো আমার মেয়ের বার্থডে, আর আজকে আমার কেকের সাথে কেকটার সাথে বেলুনস গুলো মিলে গেছে। কি ঢুকালে পকেটে? গিফট। থ্যাংক ইউ ফর দ্য কেক। থ্যাংক ইউ ফর দ্য কেক।
মন্দিরে এসে যখন প্রসাদ পাই এটার মতো আনন্দ আর কিছু লাগে না, তাই না? একদম শেষ, মানে মন্দির এখন বন্ধই হবে, অনেক ভিড় হয়েছে। দেখো সিন্নি প্রসাদ আমরা পেয়ে গেছি। এত ভালো লাগে না মনটা, বলার মতো না। মন্দিরে আসলে তো এমনিই মন ভালো লাগে, এর মধ্যে যখন যেটা আশা করিনি প্রসাদ পাবো, প্রসাদ পেয়েছি, তখন মনে হয় যে এটা আমাদের আজকে বিবাহবার্ষিকীর উপহার, ঠাকুর নিজেই দিয়েছে, সত্যি। যাই হোক, এখন এখান থেকে বের হয়ে আমরা দাঁড়াবো আর ওরা আসবে। এই যে দেখো কি ভালো লাগে না মন্দির। চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে স্কুটিটা রেখেছি এখানে, এই যে, আর এই যে আমাদের গাড়ি এখানে থাকে, গাড়ি নিতে এসেছি। এখন যাব ডিনার করতে। আজকে ঘরে আর রান্না বান্না হয়নি, বুঝবো? ঘরে আজকে আর রান্না বান্না নেই, পুরো রেস্ট রান্নাঘর। না, সকালে ব্রেকফাস্ট করেছিলাম। তোমাদেরকে বলাই হয়নি যে দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে, সত্যি বলা হয়নি। আর এটা বলতে ইচ্ছে করেছিল না, কিন্তু এখন ভাবলাম না বলি। এই যে আমাকে ওয়াচটা দাদাভাই গিফট করেছে। আমি দাদাভাইকে যেটা গিফট করেছি সেটা দাদাভাই আগেই ইউজ করে ফেলেছে, মানে পরে নিয়েছে। সৃষ্টির বার্থডের দিন যে জ্যাকেটটা পরেছিল সেটা আমি দিয়েছিলাম। ঠিক আছে, চলো এই গিফটটা কেমন হয়েছে জানিও, আমার খুব পছন্দ হয়েছে। টাইটানের চলো যাওয়া যাক। ওরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। বহুত পলিউশন আমাদের এখানে। হ্যাঁ, আজকে তো দেখেছি 201 হয়ে গেছে, দিল্লির মতো। তো আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ কুজিন, আসামের মধ্যে বালিগঞ্জ। এসেছি বালিগঞ্জ কুইজিন থেকে। আর এখানের খাওয়া কি বলবো, একদমই ঘরোয়া খাওয়া, মানে ঘরে যেরকম রান্নাবান্না হয় ওইগুলোই। রেস্টুরেন্টের খাওয়ার মধ্যে যেমন একই খেয়ে মানে টেস্টগুলো হয় না, সব কিছুর এখানে না। এখানে এক একটা টেস্ট এক এক রকম। আমি রিভিউটা একদমই আলাদা স্বাদ একদম। ওই যে আমাদের ঋষির খুব পছন্দ, তাই না রে? একদমই বাঙালি খাওয়া এমনিও খুবই স্বাদের, খুব স্বাদের। পৃথিবী জুড়ে যতই কুজিন আছে বাঙালি খাওয়ার মতো আরেকটা। তো যাই হোক, আমাদের বিবাহবার্ষিকীটা ভালোই খেলি। হ্যাঁ, মা বাবার বিয়েটা ভালোই খেয়েছি, বিয়ে তো খেতে পারি, অ্যানিভার্সারিতে খেয়েছি। আর সৃষ্টি তো বাঙালি খাওয়া তো একটা পছন্দ করো, মাছ কারণ ছাড়া সব ভালোই লেগেছে, মাছটা কারণ সৃষ্টি বাঙালি না, ফরেনার। ও ফরেনার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি দেরি না করে সবাই খুব 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 ভালো থেকো। আবারও হাজির হবো নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। বাই বাই। বাই বাই।